নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো বিশকচুর ঝোল। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। আজকে আমি রান্না করব বিশকচু। ভাদ্র মাসে অমাবস্যার সময় এই কচু বাঙালিদের ঘরে ঘরেই রান্না করা হয়, কিন্তু রান্না করতে একটু পরিশ্রম হবে। এটা চুলে কাটতে হবে, গ্রেট করতে হবে, তারপরে পেস্ট করতে হবে, তারপরে রান্না। এখন আমি কচুগুলোকে খোসা ছাড়িয়ে নেব, তারপর পরপর আপনাদের দেখাচ্ছি। আমি এখানে কয়েকটা বিশকচুর পিস নিয়েছি, সবটা করব না, হয়তো এই মোটা আর এই দুটো করব, দেখি কতটুকু হয়। 2 পিস নিয়েছি আমি। মোটাটাকে সুন্দর করে এইভাবে খোসা ডিপ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এটাকে 2 পিস করেছি, আর সরু দেখে একটা নিয়েছি, আর এই মোটাটাকে ভালো করে খোসা ছাড়িয়ে 2 পিস করে নিয়েছি। এবার গ্রেটার দিয়ে সুন্দর করে ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারাও করার সময় হাতে গ্লাভস বা পলিথিন দিয়ে তারপরে করবেন। আমিও পলিথিন হাতে দিয়ে করেছি। মাছের মাথাটাকে আমি সুন্দর করে লেবু দিয়ে নুন দিয়ে ভালো করে কষলে কিছুক্ষণ রেখে দিয়েছি, তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। বড় মাছের মাথা তো, না হলে গন্ধ করতে পারে, সেই জন্য নুন লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি মেখে। এবার দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। নুন লেবু দিয়ে ভালো করে ধুয়ে এবার নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এদিকে কড়াই বসিয়েছি, কড়াই তেলও গরম হয়ে গেছে। এবার আমি আস্তে করে নুন হলুদ মাখা কাতলা মাছের মাথাটা দিয়ে দেব। কড়াইতে কাতলা মাছের মাথাটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে হতে দেবো। মাছের মাথাটা উল্টে পাল্টে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিলাম। আমি গ্রেটার দিয়ে সবগুলো কচু কুড়িয়ে নিয়েছি। এবার আবার মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। খেতে যেমন উপকারী তেমন পরিশ্রমও করতে হয় এই বিশকচু রান্না করতে গেলে। অল্প অল্প করে মিক্সিতে নিয়ে নিলাম, পেস্ট করে নেব। কচুগুলোকে গ্রেট করে এবার আবার মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে এবার ছাঁকতে দিয়েছি, এক্সট্রা জল থাকলে ওটা ঝরে যাবে। আমি কিন্তু জল দিয়ে বাটিনি, কিন্তু কচুর মধ্যে তো কিছুটা জল থাকে, ওইটা পেস্টের পর আরেকটু বেরিয়ে আসে, তারপর সেই জন্য আমি এগুলোকে ছাঁকতে দিয়েছি। আর ফোড়নের জন্য 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা
নিয়েছি, আর নিয়েছি গোটা গরম মশলা। আর এগুলি হলো বাটা মশলা। পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন আস্ত কোয়া নিয়েছি কয়েকটা, পেঁয়াজ পেস্ট, লঙ্কা পেস্ট, রসুন পেস্ট এবং আদা পেস্ট। আর নিয়েছি জিরে পাউডার, ধনে পাউডার আর লঙ্কা গুঁড়ো। নুন। আর যা যা লাগবে রান্না করার সময় বলে বলে রান্না করব। কড়াইতে তেল দিয়েছি, এবার আস্তে আস্তে ফোড়নগুলো দিয়ে দেব। এখানে 4টে কাঁচা লঙ্কা দুটো ফাটিয়ে দিয়েছি, দুটো আস্ত দিয়েছি। দিয়ে দিচ্ছি দুখানা তেজপাতা। এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখানে কয়েকটা লবঙ্গ, গোলমরিচ, দারচিনি এবং এলাচ আছে। কিছুটা নেড়ে দেব। যখন গোটা মশলা ভাজার কিছুটা গন্ধ বেরোবে, এবার দিয়ে দেব পাঁচ ফোড়নগুলো। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব পেস্ট করা কচুটা। এবার কিছুক্ষণ ভেজে নেব। কচুটা ভালোভাবে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কচুগুলো নেড়ে নেড়ে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো। ভালোভাবে নেড়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এদিকে নুন হলুদ দিয়ে কচুটা ভাজতে দিয়েছি, আর এদিকে মশলাটা ভেজে নেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুনের কোয়াগুলোও দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে দিচ্ছি। রসুন আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসবে, এবার দিয়ে দেব আদা পেস্ট। এই কচুর ঝোল করতে গেলে আদা রসুনটা একটু বেশি দিতে হয়।
দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। ভালোভাবে রসুন আদা ভেজে নেব। রসুন আর আদাটা কিছুটা ভেজে এবার অন্যান্য মশলাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে 7-8টা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এটা বিস্কুটটি একটু ঝাল ঝাল করে করতে হবে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। পেঁয়াজ আদা রসুন ভালোভাবে ভেজে নেব। সব কাঁচা মশলাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব জিরে পাউডার, ধনে পাউডার আর লঙ্কা গুঁড়ো। আমি এখানে একটুখানি হালকা ঝাল বেটেও দিয়েছি। এই বিস্কুটু খেলে বিস্কুটু খাওয়া খুব ভালো, এতে অনেক ঔষধি গুণ আছে। গা হাতের ব্যথা বা বাতের ব্যথা এইসব শুনেছি এগুলো খেলে কমে। আমাদের মা ঠাকুমারা বলেছে এবং ওদের থেকেই শিখেছি। কিন্তু এই বিস্কুট রান্না করে খেলে গা ব্যথা কমবে, শরীর ব্যথা কমবে, সেই বিস্কুট রান্না করতে গেলেও শরীর ব্যথা হয়ে যায়। দিয়ে দিচ্ছি কয়েকটা আম পাতাকে সুন্দর করে ধুয়ে কেটে দিয়ে দিচ্ছি। সামান্য একটু গরম জল দিচ্ছি। শরীর ব্যথা কমাতে রান্না করতে গেলে শরীর ব্যথা হয়ে যায়। বেশ কিছুটা মশলাগুলো ভেজে নিয়েছি, আস্তে আস্তে তেল বেরোতে শুরু হয়েছে। এখন আমি কচুর মধ্যে মশলাগুলো ঢেলে দেব। কচুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এবার মশলাগুলো ঢেলে দিচ্ছি। সব মশলার সঙ্গে কচুটাও মিশিয়ে দেবো। কচুটা সুন্দরভাবে ভাজলে তাহলে গলা কুটকুট করার ভয় কম থাকে। বিস্কুটগুলোকে বেশ কিছুক্ষণ ভালোভাবে মশলার সঙ্গে নেড়ে 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 মিশিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর তেল বেরিয়ে এসছে কড়াই থেকে। কড়াই একদম মসৃণ হয়ে কড়াইয়ের গায়ে আর লাগছে না, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভাজা মাছের মাথাটা।
দিয়ে দিলাম সম্পূর্ণ মাছের মাথাটা। এগুলো এবার আবার মিশিয়ে দেব। মাছের মাথার সঙ্গে কতগুলো মিশিয়ে দিচ্ছি। এদিকে গরম জল ফুটতে দিয়েছি, এই ফুটন্ত গরম জল এখন কচুর মধ্যে দিয়ে দেব। কচুটাও মাছের মাথার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আস্তে আস্তে ফুটন্ত গরম জলটা ঢেলে দিচ্ছি। মিশিয়ে দেব। আরও বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি, আর একটু লাগবে। জল দিয়ে কিছুটা মিশিয়ে দিয়েছি। এবার সিদ্ধ হতে দেব। কচু বেশ কিছুক্ষণ সিদ্ধ হতে হয়, বেশ কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো, সেই জন্য একটু জল বেশি করে দিয়েছি। আর কচু রান্নার পরেও বেশ জলটা টেনে যায়। মাথাটা যতটুকু পারবো ভেঙে দেব। এবার ফুটতে দিলাম। আমার ভাদ্র মাসের অমাবস্যার সময় যে বিষ-কচু রান্না করে, আমার সেই বিষ-কচু রান্নাটা একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর মাখো মাখো হয়েছে। এবার যখনই খাবেন তখন গরম করে করে ব্যাস একদিন দুদিন খেতে পারবেন গরম ভাতের সঙ্গে। দিয়ে দিচ্ছি গরম মশলা। আর সামান্য একটু চিনি। এবার নামিয়ে নেব। মশলা আর চিনিটা মিশিয়ে দিচ্ছি, গরম মশলাটা আর চিনিটা। নামিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইবও করবেন। এখন পরিবেশন করে দেখাচ্ছি। আমার বিষ-কচুর ঝোলটা একদম রেডি হয়ে গেছে। আমি পরিবেশন করে দেখালাম। ভাদ্র মাসের অমাবস্যার সময় এই বিষ-কচুর ঝোল প্রায় ঘরে ঘরেই করা হয়। এটা একটা প্রচলিত নিয়ম। এই তালের বড়া, তারপরে এই বিষ-কচুর ঝোল, এগুলো এই ভাদ্র মাসের অমাবস্যার সময় সবার ঘরে ঘরেই খায়। আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। আমি পরিবেশন করে দেখালাম। দেখুন কত সুন্দর হয়েছে, রঙও কত সুন্দর হয়েছে। যেমন খেতে সুস্বাদু এবং স্বাস্থ্যের পক্ষেও ভালো, শরীরের ব্যথা বেদনা কমে এরকম জানি। একদিন চেষ্টা করে দেখবেন, রান্না করবেন, খুবই স্বাদের হয়। গরম ভাতের সঙ্গে এই কচুর ঝোল একদম জমে যায়। আজকের জন্য এখানেই শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।